আগামী জুন মাসে আবার যাব। তো ও আবার আমার চেয়ে ভালো ইংরেজি বোঝে। লন্ডনে যখন মানুষ আমাকে ঘিরেছে, সাংবাদিকরা, আমি তো কিছু জানি না, আমি পাগলের মতো শুনছি। তো ও আমাকে ধাক্কা দিয়ে সরাই দিল, দিয়ে বলছে, বাবা আপনি সরেন, আমি কথা বলছি ওদের সাথে। তখন আমি বুঝলাম যে ছেলে বোধহয় ভালোই পারবে। ও বলছে যে আমরা অমুক 5 স্টার হোটেলে আছি, সন্ধ্যাবেলায় আমরা প্রোগ্রাম করব, আপনারা সবাই ওখানে আসবেন, আপনাদের সাথে দেখা হবে, গান হবে, কথা হবে, আর কোনো কথা নাই, আপনারা লিখে রাখেন, এই নেন কার্ড। ওরাও আহাম্মকের মতন তাকা থাকলো। ওর ভাষা যেমন আমি বুঝি নাই, বলে আমার ভাষাও ও বোঝে নাই। ও বলল, আমি ওকে তো কি বললি, কয় বাবা তোমাকে যখন ওই রকম করে বলছে আমার খুব খারাপ লেগেছে, আমি ও শালারে বুঝালাম যে তোর ভাষা যেমন আমি বুঝি নাই, এবার দেখ আমার ভাষাও তুই বুঝিস নাই। এই হলো আমার সেই বাবা। সারা বিশ্বে মানুষ নির্যাতন হয়, যুদ্ধ চলছে, আমরা তো যুদ্ধ চাইনি, চারিদিকে যুদ্ধের গান, বড় বড় অস্ত্র, বিশাল বিশাল অস্ত্র, সবগুলো মানুষ মারার জন্য হয়েছে, ঠিক কিনা? অথচ সকল শাস্ত্রে বলছে যে মানুষই নাকি শ্রেষ্ঠ, ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ, দেবতার চেয়ে শ্রেষ্ঠ মানুষ। কায়দা আছে। আমি মন মন্দিরে পূজা দেব, সত্যম শিবম অনন্তম। আমি দিল কাবাতে নামাজ পড়ব, আল্লাহু আকবার। আমি মন মন্দিরে পূজা দেব, শিব সুন্দর অনন্তম। আমি দিল কাবাতে নামাজ পড়ব, আল্লাহু আকবার। আমি মন মন্দিরে পূজা দেব, পড়ব নামাজ দিল কাবা। মসজিদ মন্দিরে যেতে বলো না আমায়, গির্জা প্যাগোডায় যেতে বলো না আমায়। হাদিসে বর্ণিত আছে, মানুষ যখন নামাজের উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা হয়, আল্লাহ তার নামাজ কবুল করতে থাকে। ওই সময় যদি কেউ ধাক্কা মারে তাহলে তার ধ্যান ভঙ্গ হয়ে যায় গো। এমপি সাহেব যদি মসজিদে ঢোকে, পুলিশ ভাইরা এসে তখন পাবলিকের হাত পা চেক করে, গুলি টুলি আছে নাকি, একটা চাক্কা দিয়ে করে না, ধ্যান ভঙ্গ হয়ে যায় গো। নামাজ পড়েও শান্তি নেই, জুতাটা বাইরে রাখলে হারিয়ে যায়। কিসের নামাজ? মনটা নষ্ট, দিল নষ্ট। যে দিলের মধ্যে কাবা, যে দিলের মধ্যে মদিনা, যে দিলের মধ্যে আল্লাহ, আল্লাহ রসুল, যে দিলের মধ্যে শক্তি, পরম শক্তি, মহাশক্তি, মহানন্দ, ভাবানন্দ, প্রেমানন্দ, সেই দিল পচে গেছে। মানুষ মানুষকে হত্যা করার জন্য হাজার হাজার অস্ত্র ব্যবহার করছে। আমি মন মন্দিরে পূজা দেব, সত্যম শিবম অনন্তম।
আমি দিল কাবাতে নামাজ পড়ব। আল্লাহু আকবার। আমি মন মন্দিরে পূজা দেব, শিব সুন্দরম অনন্তম। আমি দিল কাবাতে নামাজ পড়ব। যেতে বলো দয়াময়, গির্জা পাগোদায় যেতে বলো দয়াময়, গির্জা পাগোদায় যেতে বলো দয়াময়, মন্দিরে যেতে বলো দয়াময়। জাতি আদম সন্তান সৃষ্টি একজনার, তবে ভিন্ন ভিন্ন ঘর হবে কেন, ভিন্ন কেন চার। ওই মানুষ জাতি আদম সন্তান সৃষ্টি একজনার, তবে ভিন্ন ভিন্ন ঘর হবে কেন, ভিন্ন কেন চার। আমি ঘর হারা এক পথের মানুষ, আমি ঘর হারা এক পথের মানুষ, আপন করলো পথ আমায়। মসজিদ মন্দিরে যেতে বলো দয়াময়, গির্জা পাগোদায় যেতে বলো দয়াময়। দেখি মরণ দেখি তারে দেখি নাই, অদৃশ্যতার প্রেমের বদি আমরা কত নাই। যেখানে সারা বিশ্বে মানুষ নির্যাতন হচ্ছে না, তার প্রমাণ দেখেন কত লক্ষ লক্ষ রোহিঙ্গা আমাদের দেশে নির্যাতিত হয়ে এখানে এসছে। আবার কোন জায়গায় দেখেন মানবতার ফেরিওয়ালা এই আলাল শেখের মতো মানুষগুলো মানুষের দাঁড়ে দাঁড়ে সারা জীবন ভালো কর্ম করে ভোট চাইতে হচ্ছে। এখন মানবতার কর্মীগুলোর এই অবস্থা, একবার আমরা ফিরে তাকাতে পারি না মানবিক দিকে? পারি। কিন্তু রোহিঙ্গারা এসছে আমাদের দেশে, লাভ হচ্ছে? ওদের নির্যাতন করেছে, ওর মুসলমান এটা বড় ব্যাপার না, ওরা মানুষ। জন্ম দেখি মরণ দেখি তারে দেখি না, অদৃশ্যতার প্রেমের বলি আমরা কজনা। এই জগৎ জুড়ে রক্ত সাগর, জগৎ জুড়ে রক্ত সাগর, তারে পাইতে বয়ে যায়। মসজিদ মন্দিরে যেতে বলো দয়াময়, গির্জা পাগোদায় যেতে বলো দয়াময়। আমি
মন্দিরে পূজা দেব সত্যম শিবম অনন্তম আমি দিল কাবাতে নামাজ পড়ব আল্লাহু আকবার আমি মন্দিরে পূজা দেব শিব সুন্দর অনন্ত আমি দিল কাবাতে নামাজ পড়ব এবার আপনার কি গানটা